نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে মেরাজ সম্পর্কে আলোচনা। কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। বলা হয়েছিল যে মেরাজ হয়েছে সশরীরে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আর বিশ্বাস কোরআন ও হাদিসের আলোকে মেরাজ হয়েছে সশরীরে, শুধু রূহানি ভাবে নয়। মোট মেরাজ হয়েছে 36 বার, একবার সশরীরে, বাকিগুলো রূহানি ভাবে। কেউ কেউ তো আছে একেবারে অস্বীকার করে, সম্ভব নয়। এরা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। যারা মুসলমান হিসাবে দাবিদার, এরা তো অস্বীকার করতে পারে না, যেহেতু কোরআন এবং হাদিসে এ ব্যাপারে পরিষ্কার ভাবে বর্ণিত। কিন্তু যারা অস্বীকার করে, ওরা যে যুক্তিগুলো পেশ করে সশরীরে মেরাজ না হওয়ার ব্যাপারে, এই যুক্তিগুলো দ্বারা এরা কিছু প্রভাবান্বিত। যারা কোরআন ও হাদিসের গভীর জ্ঞান রাখে না, এরা তাদের যুক্তি দ্বারা প্রভাবান্বিত হয়ে মেরাজ অস্বীকার করে না, স্বীকার করে, তবে বলে রূহানি ভাবে হয়েছে, জিসমানি ভাবে হয়নি, সশরীরে হয়নি। এরা তাদের সপক্ষে হাদিস থেকে 2টি দলিল পেশ করে। একটি দলিল
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিছানা কখনো খালি হয়নি, নবী রাত্রভর আমার বিছানায় ছিলেন। এটা দলিল, যদি মেরাজ সশরীরে হইতো বিছানা তো থাকতেন, বিছানা থেকে গায়েব থাকতেন, অনুপস্থিত থাকতেন, বিছানা তো ছিল। এটার জবাব হলো মেরাজ যে সনে হয়েছে ওই সনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাত্র বিয়ে হয়েছে, রুখসতিও হয়নি, বয়স ছিল 6 বছর। 6 বছর বয়সের মেয়েদেরকে সাধারণত আমাদের দেশের ভাষায় বলে খুকি। খুকির বোঝার মতো কোনো যোগ্যতা থাকে? 6 বছর আর কতই বয়স। হযরতে আয়েশার তখনও ওই বয়স হয়নি যে বয়সে তিনি এগুলো বুঝবেন। হ্যাঁ, যখন রুখসতি হয়েছে, হুজুরের কাছে ছিলেন, তখনের কথা হতে পারে। তখন আমরা বলি তখন রুহানি ভাবে বহুবার হয়েছে। তাহলে হযরতে আয়েশার এই কথা সশরীরে মেরাজ হয়নি, এর উপরে দলিল দেয়া চলে না। দ্বিতীয় দলিল পেশ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আরশে মুআল্লায় যাননি। এটার জবাব, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন 8ম হিজরিতে, আর মেরাজের এই ঘটনা আরো অনেক আগে। তো মেরাজ যখন ঘটে তখন হযরত মুআবিয়া ইসলামে গ্রহণ করেননি, অতএব তার এই কথা এখানে গ্রহণযোগ্য নয়। এরপরে বাকি রয়ে গেল তাদের যুক্তি। যুক্তি হলো মৌলিকভাবে 3টি। একটি যুক্তি, মহাশূন্যে একটি মধ্যাকর্ষণ আছে, এখানে কিছু পৌঁছলে উপরের দিকে চলে যায়, নিচে আর নামতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা ভেদ করে উপরে গিয়ে থাকেন, ফিরে আসা সম্ভব ছিল না, অথচ তিনি তো ফিরে এসেছেন, বোঝা গেছে সশরীরে হয়। এটার জবাব তো বড় সোজা। মেরাজে হুজুর গেছেন না হুজুরকে নিয়ে গেছে? নিয়ে গেছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পাক সফর করাইছেন। সারা সফর করেছেন এ কথা নয়, সফর করাইছেন। নিজে যদি করতেন তাহলে প্রশ্নটা আসতো, ফিরে আসলেন কিভাবে? মধ্য আকর্ষণ থেকে তো ফিরে আসা সম্ভব নয়, করাইছেন তো আল্লাহ। যে আল্লাহ মধ্য আকর্ষণকে আকর্ষণ দিয়েছেন যে ওখানে কেউ পৌঁছলে উপরে চলে যায়, নিচে আসে না, এই আল্লাহ তার আকর্ষণকে খর্ব করতে সক্ষম নন। এই আল্লাহ নিতেও পারেন, আবার ফিরেও দিতে পারেন। হ্যাঁ, যদি তিনি নিজে বলতেন যে আমি মেরাজ করেছি, আল্লাহ নিয়েছেন এ কথা না বলতেন, হয়তো যুক্তিটা এখানে কিছুটা চলত। আল্লাহ পাক নিয়ে গেছেন, যুক্তিটা এখানে অচল। আমার আল্লাহ সর্বক্ষমতার মালিক, মধ্য আকর্ষণ পার করে নিতেও পারেন, আবার ফেরতও দিতে পারেন। 2 নম্বর যুক্তি, মহাশূন্যে অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে জামহারির, বরফের দেশ, ঠান্ডার দেশ। এখানে কোনো প্রাণী পৌঁছলে ঠান্ডায় শক্ত হয়ে যাবে, বরফের ন্যায় জিন্দা থাকা সম্ভব নয়। এই দেশ হুজুর কিভাবে পড়ে দিলেন সশরীরে? সেখানে ঢুকলেই তো শক্ত হয়ে যাওয়ার কথা, বরফ হয়ে যাওয়ার কথা, জান থাকার কথা নয়। ব্যাট করে গেলেন, আবার ফিরে আসলেন কিভাবে? 2 নম্বর যুক্তি। 3 নম্বর যুক্তি পেশ করেন, এর উপরে আছে কোরআয়ে নার, আগুনের দেশ। অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী উপরে শুধু আগুন আর আগুন। এই জন্যই তো আমরা আগুন জ্বালাইলে আমাদের আগুনগুলো উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, নিচে নামতে রাজি হয় না। একটি মোমবাতি যদি জ্বালান, তার রেশা আর পিঠা থেকে যদি উপরের দিকে
5 ইঞ্চি লম্বা হয়ে আগুন জ্বলে, মোমবাতিকে উপর করলে কি আগুন নিচের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, সে উপরের দিকে উঠবে। কেন? আগুনের দেশ উপরে, সে চায় তার দেশে গিয়ে স্বজাতির সাথে মিলিত হতে। প্রত্যেক বস্তুর এই স্বভাব, নিজ জাতির সাথে থাকতে চায়। ওনাতে হারে জিনসে বা হাম জিনসে পরবাস, কবুতর বা কবুতর বাসে বাবাস, সাগো বা সাগা কো নাম আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাস হা। जिनसे हार जिनसे हारा तालुकाम, जिनसे हार जिनसे हारा जासोबन। মানুষ চায় মানুষের সাথে থাকতে। যেখানে অসংখ্য গরু ছাগল থাকে, মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় এদের সাথে থাকবে, মানুষ পারবে না। আবার পশু পাখি চায় পশু পাখির সাথে থাকতে, মানুষের সাথে থাকে না। কাক কাকের ঝাঁকে ওড়ে, কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে। কাকের ঝাঁকে কবুতর ওড়ে না, কবুতরের ঝাঁকে কাক ওড়ে না। সবাই চায় নিজ স্বজাতির সাথে মিলিত হতে। তাই দেখবেন আগুনও তার স্বজাতি উপরে কোরআয় না, সে তার জাতির সাথে মিলতে চায়, এই জন্য উপরের দিকে উঠতে চায়, নিচে নামতে রাজি হয় না। জাতির সাথে জাতির সম্পর্ক। যদি দেখা যায় উল্টা, বুঝতে হবে তার সত্তাগত কোনো সমস্যা দেখা দিয়েছে। তাই দেখবেন মুমিনের সাথে মুমিনের সম্পর্ক, আল্লাহর ওলির সাথে আল্লাহর ওলির সম্পর্ক। যদি দেখা যায় কোনো মুসলমান কাফের মুশরিক নাস্তিকের সাথে সম্পর্ক করে বন্ধুত্ব গড়ে তুলতেছে, বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে। তাই তো কাফের মুশরিকের সাথে মহব্বত আর ভালোবাসা, না হয় আরেক মুমিন মুসলমানের সাথে ভালোবাসা হইতো, কাফের মুশরিকের সাথে হইতো না। যাই হোক, তো আগুনের দেশ উপরে, অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুন আর আগুন। এরা বলে এই আগুনের বিশাল রাজ্য পাড়ি দিতে গেলে তো জ্বলে পড়ে বর্ষ হয়ে যাবে। এটা পাড়ি দিয়ে গেলেন কিভাবে, ফিরে আসলেন কিভাবে? বোঝা গেছে সাথে দেহ ছিল না, দেহ থাকলেও তো এটা জ্বলে পড়ে ছাই হয়ে যেত, শুধু রুহানি ভাবে গেছেন। এদের দুই প্রশ্নের উত্তর হইল, আগুন বলেন ঠান্ডা বলেন, এদের ক্রিয়া প্রকাশ করতে এদেরকে কিছু সময় তো দিতে হয়। সময় না দিলে কি এরা তাদের ক্রিয়া প্রকাশ করতে পারে? আমরা ছোটবেলা যখন বাড়িতে লেখাপড়া করতাম তখন কারেন্ট ছিল না, কখনো হারিকেন কখনো চারা জ্বালিয়ে লেখাপড়া করতাম। মাঝে মধ্যে দুষ্টমি মনে আসলে চারাগের আগুনের এদিক থেকে আঙ্গুল এদিক, এদিক থেকে এদিক নিয়ে যারা আমাদের ছোট বলতাম, দেখো আমার আঙ্গুল জ্বলে না, বুজুর্গি প্রকাশ। আসলে এটা বুজুর্গি না। জ্বলতে হলে আগুনকে কিছু সময় দিতে হবে, তো তবে তো আগুন জ্বালাবে। সময় না দিলে সে জ্বালাবে কিভাবে? যে পরিমাণ সময় দিলে আগুন জ্বালাইতে পারে, ওই পরিমাণ সময়ের আগে আগে আমার আঙ্গুল চারাগের আগুন ভেদ করে অপর প্রান্তে পৌঁছে গেছে, তাই জ্বলে না। এটা বুজুর্গি নয়। তো জ্বলতে হলে কিছু সময় আগুনকে দিতে হবে। এই সময়ের আগে আগে যদি আগুন ভেদ করে পার হয়ে যায়, তাহলে আগুনও জ্বালাইতে পারে না। ঠিক তেমনি ভাবে ঠান্ডা হতে হলো বরফকে একটু সময় দিতে হয়। আপনি বরফে আঙ্গুল দিয়েই উঠে নিয়ে আসছেন, আপনার আঙ্গুলটা কি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে? না। আঙ্গুল কি অবশ হবে? হবে না। কিছু সময় বরফ ধরে রাখলে এরপরে দেখবেন যে এখন হাত ঠান্ডা হয়ে অবশ হয়ে গেছে। তো ঠান্ডা হইতে হইলেও বরফকে কিছু সময় দিতে হয়, জ্বলতে হলো আগুনকে কিছু সময় দিতে হয়। এবারে আসুন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, আমাদের দেশের বড় মানুষদের নেয় লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছেন। হুজুরের গতিটা কেমন ছিল? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে তার গতি সম্পর্কে আলোচনা করেছেন। তার ভাষায় তিনি বলতেছেন, সবে বরণ্য শাস্তা ফলক দর গুজার, সবে বরণ্য শাস্তা ফলক দর গুজার, পতম কি নজা আজ মালক বর গুজার, চোনা দর মে দর্দি গুরবত বেরান্দ কে দর সিদর জিবরিল সুবাস মান, বদো গুফতে সালার বাইতুল হারাম কে আয় হামেলে ওয়াহি পর দর হারাম,
चौधर दोस्ती मुखलसम याफती ऐना नमज़े सोबत चराता फती बबुफ्ता फरातर मजाला नमांद बमंदम के नीरो ये बाला नमांद अगर एक सरे मो ये बरतर परम फरोगे तजल्ली बसोजत परम फरोगे तजल्ली बसोजत परम আমরা পড়েছি আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলোর গতি আমাদের দৃষ্টির গতি আলোর গতিতে কত দ্রুত তাই তো চোখ খোলা মাত্র সামনে যা কিছু আছে একসাথে দেখতে পাই যদি দৃষ্টির গতি ধীর হইতো স্লো হইতো তো আগেরটি আগে পরেরটি পরে বাই সিরিয়াল দেখতাম দেখি তো একসাথে দৃষ্টির গতি কি পরিমাণ চিন্তা করুন দৃষ্টির গতি যে পরিমাণ মেরাজে আল্লাহ রাসূলের সফরের চলার গতি ছিল এর থেকেও আরো দ্রুত দৃষ্টির গতি থেকেও আরো দ্রুত এত দ্রুত চলে গেলে আল্লাহ দ্রুত তো দ্রুত কি করি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সফর সঙ্গী হুজুরের সাথে হযরত জিবরাইল আমিন একটি কথা প্রসিদ্ধ আছে শত শত বছর থেকে আমাদের আকাবেররা বলে আসছেন যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম পৌঁছার পর সফর ক্ষেত্র করে দিলেন সামনে অগ্রসর হচ্ছেন না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ধরো সিদরা জিবরাইল সুবা সেমান সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল আমিন সফর ক্ষেত্র করে দিলেন হুজুর সাথে চলতেছেন না জিজ্ঞেস করা হলো কত বলতে সালা রে বাইতুল হারাম কে আয় আমেলে ওয়াহি এ বরতর হারাম চদর দোসতে মুখলসম ইয়াফতি আনা নামজে সোবত চরাতা ফতি ও ওহির বাহক সফর ক্ষেত্র করলেন কেন চলুন সামনে যাই আমার থেকে কি কোনো সমস্যা পরিলক্ষিত হয়েছে যদি না হয়ে থাকে তো সফর ক্ষেত্র করলেন কেন চলুন সামনে যাই জিবরিল আমিন আলাইহিস সালাম সফর ক্ষেত্র করার কয়েকটি জবাব দিলেন একটি জবাব দিল যে আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে দুই ভাগে বিভক্ত করেছেন নিম্ন জগৎ এবং ঊর্ধ্ব জগৎ দুই জগতের মধ্যবর্তী বর্ডারের নাম হইল সিদরাতুল মুনতাহা তো হযরত জিবরিল আমিন বলেন আমি তো নিম্ন জগতের মাখলুক সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পারি এই আমার সীমানা শেষ সামনে অগ্রসর হতে হলে ভিসা লাগবে অনুমতি লাগবে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে ভিসা লাগে ভিসা ছাড়া যদি এমনি বর্ডার ক্রস করে গুলি খেতে হয় না হয় অ্যারেস্ট হতে হয় তো জিবরিল আমিন বলেন আমার দেশের সীমা তো শেষ আমি নিম্ন দেশের মাখলুক উপরে যেতে হলে তো অনুমতি লাগবে সেটা তো নেই সেটা তো এখনো আসেনি তারপর জোরপূর্বক অতিক্রম করতে গেলে সমস্যার সম্মুখীন হইতে হবে তা আমি আর সামনে যেতে পারবো না 2 নম্বর আরেকটি জবাব দিলেন যে সাথী সঙ্গীর প্রয়োজন পড়ে কখন যখন মানুষ বিদেশে যায় তখন নিজের দেশে সাথী সঙ্গী লাগে নিজের দেশে রাতের 12টা 1টা বাড়ি সিফা সাফাই করুন সাথী সঙ্গীর প্রয়োজন নেই বিদেশে গেলে চিন নাই পরিচয় নাই ওইখানে কারা আছে আমার দেশের মানুষ পরিচিত মানুষ তাদের ঠিকানা ফোন নম্বর সবকিছু নোট করে সাথে রাখে বিদেশে ও আল্লাহ রাসূল আপনার তো ঊর্ধ্ব জগতের মাখলুক এই সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে নিম্ন জগৎ আপনার জন্য বিদেশ সাথী সঙ্গীর প্রয়োজন তা আমি আপনার সাথে ছিলাম এরপরে সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিক তো আপনার স্বদেশ আপনি ওই ঊর্ধ্ব জগতের বাসিন্দা ঊর্ধ্ব জগতের মাখলুক এখানে সাথী সঙ্গীর আর প্রয়োজন নেই বিনা প্রয়োজনে আমি উপরে যাব কেন তাই যাওয়ার আর দরকার নেই আল্লাহ 3 নম্বর জবাব দিলেন যে হুজুর যত উপরের দিকে যায় গতি তত বাড়ে এটাই নিয়ম যেমন এখন যদি আমরা বসা অবস্থায় মসজিদের এই কিনারা থেকে ওই কিনারা যাই যে গতিতে যেতে পারবো দাঁড়ায় গেলে গতি আরো বাড়বে না বাড়বে সাইকেলে উঠলে আরো বাড়বে হেলিকপ্টারে উঠলে আরো বাড়বে প্লেনে উঠলে আরো বাড়বে রকেটে উঠলে আরো বাড়বে যত উপরে যাবেন তত গতি বাড়তেই থাকবে
ও আল্লাহ রসুল, আপনাকে দেখলেন যত উপরে যাচ্ছেন গতি তত বাড়তেছে, আপনার গতির সাথে গতি মিল রেখে কোন প্রকার সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসা সম্ভব হয়েছে। সামনে আপনার গতি যে আরো লক্ষ কোটি গুণ বাড়বে, এই গতির সাথে গতি মিল দিয়ে চলা আমার পক্ষে আর সম্ভব নয়। এরপরও জোরপূর্বক গতি মিল দিতে গেলে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উপরে পুরা শক্তি আমার শেষ, আর আমার শক্তি নেই। আমার এক উস্তাদ করাচির হযরত আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, নূরি আর খাকির মধ্যে এটাই ব্যবধান। আমাদের দেশে কিছু মহব্বতী ভাই আছেন, নূর নিয়ে গাড়াগাড়ি করে। আল্লাহ নবী নূরের তৈরি, তাদের আকীদা বিশ্বাস কি আল্লাহ নবী নূরের তৈরি। আর আমরা বলি নবীর নূর, তবে হেদায়েতের নূর। দেহ কিন্তু মাটির, দেহ মাটির, ইনি মানুষ, অন্য কোনো মাখলুক নয়। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। হুজুরকে অন্য মাখলুক মনে করলে দাম কমায় দেওয়া হইল, নবীর ইজ্জত কমাইলে ঈমান নিয়ে টানাটানি হয়। এদেরকে বলা হয় নূরি, আর আমরা বলি হুজুরের দেহ মাটির, আমাদেরকে বলা হয় খাকি। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন নূরি আর খাকির মধ্যে ব্যবধান এটা। ফেরেশতা তো নূরি, নূরের তৈরি ফেরেশতা। নূরের তৈরি জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত তো জাহানের বাদশার সঙ্গ দিলেন, সাথে রইলেন। এরপরে পরপাকায় চলে যাবে, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এই ভয়ে সফর ক্ষান্ত করে দিলেন, বন্ধ, আমি এর উপরে যেতে পারবো না। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ বলতেছেন হুয়া জিবরিল না হুয়া আতাউল্লাহ, अगर होता तो अपना जान खपा देता, फिर भी शाह दो आलम के मायत से रोगर्दानी नहीं करता। जब ऐसे जिब्राइल আতাউল্লাহ হয় নাই, যদি আতাউল্লাহ হইতো তো জীবন উৎসর্গ করে দিত, তারপরও দো জাহানের বাদশার সাথিত্ব ত্যাগ করতো না। তো নূরে নিজের চিন্তা আগে করে, পরে চিন্তা পরে করে। তো যারা নূর নিয়ে কাড়াকাড়ি দেখবেন, স্বার্থ যেখানে আছে সেখানে আছে, সিন্নি কোথায় আছে, বিরিয়ানি কোথায় আছে। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিতেন এদের ব্যাপারে। এরা মাঝে মধ্যে দেখবেন চ্যালেঞ্জ দেয়, আসো ওয়াহাবিরা কে আসো, চ্যালেঞ্জ দিলাম আমাদের সাথে আসো বহস করতে। তো সাধারণত বিজ্ঞ আলেম যারা, এরা এদিকে তেমন কান দেয় না, কত কথায় কত লোকে বলে, আর এত সময় আমাদের কাছে নেই। আমরা ব্যস্ত থাকি দ্বীনের কাজ নিয়ে, তালিম তাআল্লুমের কাজ নিয়ে, হেদায়েতের কাজ নিয়ে, বেহুদা কাজ নিয়ে। সময় নষ্ট করার এত সময় আমাদের কাছে নেই। তারপরও মাঝে মধ্যে আমাদের যুবক শ্রেণীর কিছু রক্ত গরম, ওনারা চ্যালেঞ্জ গ্রহণ করে, ঠিক আছে আসো বহস করবো। যখন দুই দল একমত হইলেও বহস করবে, এখন প্রশ্ন দলিল কি দিয়ে দিবেন, বহস কি দিয়ে হবে? তোমরা বলো, বলে না, তোমরা বলো, হেরা বলে না। শেষমেশ ওলামায়ে দেওবন্দ বলে বহস হবে কোরআন দিয়ে। কিন্তু কোরআনে তো আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো মানুষ। কোরআনে আছে আমি মানুষ। এরা তো আরে বাপরে বাপ, কোরআন কত উর্ধের ব্যাপার সেবার, এটা দিয়ে বহস হবে না, এটা দিয়ে হবে না। তো কোনটা দিয়ে হবে তোমরা বলো, বলে না, তোমরা বলো, এরা বলে তোমরা বলো। শেষমেশ দেওবন্দিরা কওমি মাদ্রাসা ওয়ালারা বলে ঠিক আছে বহস হবে হাদিস দিয়া। এরা জানা যে হাদিস সম্পর্কটা আমরা অজ্ঞ, কারের সর্বনাশ বড় উপরে ব্যাপার সেবার, এটা দিয়ে বহস হবে না। তো কোরআন বললাম হবে না, হাদিস বললাম হবে না, তো কি দিয়ে হবে তোমরা বলো, আমরা বলবো না। বলে না, বলে না, বলে না, শেষমেশ বলে বহস হবে সিন্নি কে কত খেতে পারে, এটা দিয়ে বহস। রবিউল আউয়ালে সিন্নি, ফাতিহা ইয়াজদামে সিন্নি, ফাতিহা দোয়াজদামে সিন্নি, শবে মেরাজে সিন্নি, আরো কত সিন্নি, বহস সিন্নিকে কত খেতে পারে। তো ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দেন। দুই গাভী মাঠে চড়তে গেছে, গৃহস্থের গাভী আর দুধ ব্যাপারীর গাভী, উভয় গাভীর সাথে বাছুর আছে। তো ব্যাপারীর গাভী তো টাকার লালসায় সব দুধ পোলান থেকে বের করে দেবে, বিক্রি করে টাকা পায়।
বেচারা বাছুরের জন্য তেমন দুধ থাকে না, তাই ক্ষুধায় কষ্ট পেতে পেতে চামড়া হাড়ে লেগে গেছে, দুর্বল কোন রকম জান আছে। আর গৃহস্থ নিজের দুধ পান করার জন্য কিছু ওলান থেকে দুয়ে নিয়ে আসে, বাকিটা ওলানে থাকে, বাছুর খেয়ে একবারে মোটা তাজা। তো উভয় গাভীর সাথে উভয় বাছুরও মাঠে চলতে গেছে। তো বাচ্চা কাচ্চা কতগুলো যদি একসাথ হয়, এরা চুপচাপ থাকতে পারে না, চলো লাফালাফি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে কিছু একটা করতে হয়। তো দুই বাছুরের সাক্ষাৎ খুব ভালো হয়েছে, দুজনের সাক্ষাৎ, চলো আমরা হার জিত দেখি। প্রস্তাব দিল কে? গৃহস্থের গাভীর বাছুর, চলো হার জিত দেখি। আর ও তো জানে হার জিত দিব কি, আমার তো এমনি দম আসে যায়, যদি বলে পারবো না তো বেইজ্জতি, ঠিক আছে রাজি আছি, হার জিত দিব। কিসের মধ্যে হার জিত? তুমি বলো। এ বলে তুমি বলো, বলে না। শেষবার গৃহস্থের গাভীর বাছুর বলে মারামারি করি, দেখে কে জিতে আর কে হারে। ব্যাপারীর বাছুর তো জানে আমার তো মাসে যায়, কি মারামারি করবো, কবা এটা কি ভালো কাজ, এটা দিয়ে হার জিত হবে না। তো না হলে কোনটা দিয়ে হবে? তুমি বলো। কয় না তুমি বলো। কথা হলে দৌড় দিই, কে আগে যেতে পারে। এদেরকে আমার দাঁড়াইতে তো কষ্ট, দমে আসে আর যায়, কি দৌড় দিব? না ভাই, এটা দিয়ে হার জিত হবে না। তো কি দিয়ে হবে? বলো। আমি আর বলবো না, দুইটা বললাম তোমার হবে না, এবার তুমি বলো। তো ব্যাপারী বাছুর বলে হার জিত হবে শুয়ে শুয়ে কে কতক্ষণ ঘুমাইতে পারে। আর মাসি যদি বিরক্ত করে গান নাড়া দিয়ে মাসি দাঁড়াইতে পারে, এটা দিয়ে হবে হার জিত। কারণ উদ্দেশ্য আসরা আর কোনো গতি নেই, কি করবে। কিন্তু যে সুস্থ, এই কোনোদিন সারাদিন শুয়ে থাকতে পারে, এর তো কিছু একটা করা লাগে, অবশ্য থাকতে পারে না। তো এরাও কোরআন দিয়ে বস হবে, কয় না এটা অনেক উপরে ব্যবসা করে, এটা দিয়ে হবে না। তো দেওবন্দীরা বলে তাহলে হাদিস দিয়ে হবে, ওইটা অনেক বড় ব্যবসা, এটা দিয়ে হবে না। আমরা তো দুইটা বললাম হবে না, তোমরা বলো। শেষমেশ বলে কি, তো সিন্নিকে কত খাইতে পারে, এটা দিয়ে হবে হার জিত। এই শুধু সিন নূর নিয়ে কাড়াকাড়ি, স্বার্থ যেখানে আছে, সিন্নি আছে, সেখানে আমরা আছি। আর যেখানে নবীর তরিকার সুন্নত আছে, সেখানে আমরা নেই। দেখবেন 12 রবিউল আউয়াল মিছিল বের করে, অনেকের মাথায় দেখা যায় কাগজের টুপি। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাগজের টুপি মাথায় দিয়েছিলেন? দেননি। এরা সুন্নত হলো না। তো কাগজ টুপি মাথায়, এদিকে কিন্তু আশেকে রাসূল, আল্লাহু আকবার, কত বড় আশেক, নবীর তরিকা নেই। এদিকে দেখবেন নবীর সুন্নত দেহের ধারে কাছে নেই, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের বংশ নেই, এমনি কিন্তু আশেকে রাসূল। তারাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তারাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'amরি ফিল ফিরালি বাদিউ, হাযা লা'amরি ফিল ফিরালি বাদিউ। আহার নবীর নাফরমানি, নবীর সুন্নতের সাথে দুশ্মনী আর দাবি আমি নবীর আশেক, এর থেকে আশ্চর্য বস্তু আর কি হইতে পারে? এর থেকে আশ্চর্য কথা আর কি হইতে পারে? নবীর আশেক। ওলামায়ে দেওবন্দের দিকে তাকায় দেখেন, আলহামদুলিল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রঙে রঙ্গিত, সুন্নতের ভিতরে ডুবা। এর ধরো এরা নাকি গোস্তাকে রাসূল, এদের উপরে দোষ চাপানো হয়। खैरत का नाम जोनो रख दिया, जोनो का खैरत जो चाहे तेरे हुस्न की रिश्मा साज करे, जो चाहे तेरे हुस्न की रिश्मा साज करे। জ্ঞানের নাম পাগলামি, পাগলামি নাম বুদ্ধি, ওইটা আল্লাহ হেফাজত করুন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই নূরের কাছে এরকম স্বার্থ আছে তো সে আছে, স্বার্থ নাই তো সে নেই। বরফাকার চলে যাবে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, এই ভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দো জাহানের বাদশাহ সাথীত্ব ত্যাগ করে ফেললেন। আমি আর যেতে পারবো না। কেন? এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইলে আল্লাহ তাজাল্লিতে আমার বরফাকার জলে সর্বস্ব হয়ে যাবে, আমি ফিরিয়ে আসতে পারবো না। নিজের চিন্তা। উনি বলেন, যদি আল্লাহ উপকারী হইতো তো জীবন কোরবান করে দিত, তারপর নবীর সাথীত্ব ত্যাগ করতো না। এটা হলো খাকির স্বভাব। বোঝা গেছে নূরি থেকে খাকির মূল্য অনেক বেশি। হযরত জিবরিল আমিন বলতেছেন, আপনার গতি যে বাড়তেছে, বাড়তে বাড়তে যে পরিমাণ বাড়লো, আমার জান দিয়ে কোন প্রকার সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা সম্ভব হয়েছে। এবারে যাবেন ঊর্ধ্ব জগতে, গতি লক্ষ কোটি গুণ আরো বাড়বে। এই গতির সাথে গতি মিল দিয়ে আমার পক্ষে আপনার সাথে চলা আর সম্ভব হবে না।
ছোটবেলায় আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন ছুটিতে বাড়ি আসতেন, আমরা দুই ভাই ছিলাম ছোট, তো দুই ভাইকে দুই পার্শ্বের সবাই গল্প শুনাইতেন যাতে তাড়াতাড়ি ঘুমাই। এক গল্প শুনাইলেন, আল্লাহ, এক বাঘ আর শিয়াল বন্ধুত্ব করছে, এক অপরের বন্ধু। তো দুই বন্ধু পরামর্শক্রমে গৃহস্থের বাড়ি গেছে গরু আনতে। গরু এনে গাড় ভাঙলে বাঘ গোস্ত খাবে, রক্ত চুষবে, শিয়ালও গোস্ত খাবে, এতে কয়েকদিনের খোরাকের ব্যবস্থা হবে। দুজন গেছে, গরু নিয়ে যখন টানাটানি আরম্ভ করছে, গৃহস্থ খোঁজ পেয়ে গেছে, টের পেয়ে গেছে, বন্দুক নিয়ে আওয়াজ করতে করতে বেরিয়ে আসছে। এখন কিসের গরু, জান নিয়ে টানাটানি, বাঘও ভাগে শিয়ালও ভাগে। বাঘে তো ভাগে, বাঘ এক লাফ দিলে যায় 22 হাত, আর শিয়াল যত জোরে লাফ দেয় কয় হাত যাবে, হয়তো 3-4 হাত যাবে। কয়েক লাফ পরে দেখে বাঘ কোথায়, শিয়াল কোথায়। শিয়াল দেখে সর্বনাশ, গুলি দেখা যায় আমার কপালে আছে, বন্ধু তো বেঁচে গেল, এখন তো আমারই মরার দশা। তো পিছন থেকে ডাকতে, বন্ধু গতি সমান করো। বাঘকে বলে গতি সমান করো। তো বাঘ জবাব দেয়, গতি সমান করব কি দিয়ে, তোমার তো আর বাড়ানোর গতি নেই, তোমার তো গতি শেষ। সমান করতে হলে আমার গতি কমানো লাগবে। আমিও যদি তোমার মতো কম গতিতে দৌড়ি, তো বলি তো দুজনেই খাবো, দুজনেই মরবো। এর থেকে তো ভালো কমাস কম একজন বাঁচে একজন মরি। শেষমেশ মরা কার ভাগে? শিয়ালের ভাগে। কিন্তু শিয়াল মার্কা বুদ্ধি। এই জন্য দেখেন না, মুরগি পালেন আপনারা, ফট করে নিয়ে খায় শিয়ালে, কত বুদ্ধি। শিয়াল বয় না, গতি সমান করার বুদ্ধি আছে, তোমার কমানো লাগবে না, আমারটা বাড়ানো যাবে। কিভাবে? দুজনের তো পিছন দিয়ে হাত ডাইরেক্ট লেজ আছে, রশি, এটা বেঁধে দিলে তো তোমার আমার গতি সমান হয়ে যায়। তাড়াহুড়ো করে দুজনের লেজে একটু লাগাইয়া বাঁধছে। আচ্ছা, এতক্ষণ তো বাঘ যেদিকে ভাগতো শিয়ালও এদিকেই বাঘে, লেজে লেজে বাঁধার পরের দিকে সমান আছে। এখন বাঘের কল্লা একদিকে, শিয়ালের কল্লা আর একদিকে, দুজনের টানাটানি। বাঘের টানের সাথে শিয়াল গুলি দিবে, আর বাঘ তো দৌড়ে না, লাফ দেয়। লাফ দিলে লেজের মাথায় শিয়াল বাঁধা, তড়াস করে ক্ষেতের আইলে গিয়ে বাড়ি খায়। 2-4 বাড়ি খাওয়ার পরে শিয়াল দেখে, হায় হায় হায়, এর থেকে তো গুলি খেয়ে মরতাম, সাথে সাথে ভালো হয়েছিল, এখন তো তোকে তোকে মারা লাগবে। এখন কি অবস্থা? তো সামনে ক্ষেতের আইল আসতে শিয়াল সতর্ক করে, বন্ধু আইল আইল। আইল মানে ক্ষেতের আইল। বাঘ মনে করে বুঝি গৃহস্থ আইল, আরো জোরে দৌড় দেয়। আরো কয়েক বাড়ি খাওয়ার পরে বাঘ দেখে লেজ হাতলা হাতলা লাগে। এই অবস্থা তাকে দেখে শিয়াল বেচারা নাই, শেষ হয়ে গেছে। কেন এরকম হইল? গতি ছিল কম, জোর জবরদস্তি বাঘের সাথে গতি সমান করতে গেছে, অস্তিত্ব হারিয়ে ফেলছে। জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে দৃষ্টান্ত বেয়াদবি বোঝার জন্য বলছি আর কি। জিবরিল আমিনের গতি আর দো জাহানের বাদশার গতি কখনো এক সমান? ওনার তো হলো সবে পরদেশ ফালাকে দর গুজার, পতম কি নজা আজ মালাকে বর গুজার, চুনা করমে দরতি হে গুরবত বেরান্দ, কেদর সিদরা জিবরিল সুবাসমান, কেদর সিদরা জিবরিল সুবাসমান। হুজুর তো যাচ্ছেন নিজের মাশউক আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতে। মাশউকের দিকে সফর করতে গেলে সফর কষ্টের না আনন্দের? আনন্দের, মোটো কষ্ট অনুভব হয় না। দেখবেন যখন মেয়ে বিয়ে দেয়, তো বিয়ে দেওয়ার সাথে সাথে তো আর স্বামীর সাথে সম্পর্ক হয় না, মহব্বত একটু পরে হয়, কিন্তু বাপের বাড়ির সাথে টান এখন রয়ে গেছে। এখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় কয়েক মাইল যদি হাঁটা লাগে, অসুবিধা নেই, কোনো ক্লান্তি নেই, কিছু নেই, দ্রুত হাঁটতেছে। আর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির দিকে আসার সময় এখন আর রথ চলে না, বা আগায় না, কত দূর, কি কষ্ট, একটু বসি, একটু বিশ্রাম নেই, তারপরে আবার হাঁটি, ক্লান্তি আর ক্লান্তি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে লিখেছেন, এক বেটা মোট নিয়ে যায়, মোট পারে না, একটু গিয়ে শুয়ে থাকে, হাঁটে না, উল্টা দিকে হাঁটে, পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ, কিন্তু পারতেছে না। আর এক বেটা বুদ্ধিমান, মোট কোথায় নাও, অমুক জায়গায়। মোটের বাচ্চা আছে, কয়েছি আছে, বাচ্চা কই, ও বাচ্চা আমার বাড়িতে। এই জন্যই তো মোটের মাসুক আর প্রেমাস্পদ হলো তার বাচ্চা। তো বাচ্চা তোমার বাড়িতে ওট নিয়ে যাও আরেক জায়গায়, এই বাচ্চা থেকে ওট যাবে? পারবে না। ওট কিভাবে নিব?
বাচ্চার ওটের আগে আগে বাচ্চা নিয়ে হাঁটো, ঠিকই বেচারা ওটের আগে আগে বাচ্চা নিয়ে হাঁটতেছে, এখন ওট দৌড়তে বাচ্চার পিছিয়ে পিছিয়ে, কেন মাসুক সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুকের প্রেমাস্পদের সাথে সাক্ষাতে চলতেছেন, গতি কি পরিমাণ হবে। আপনার মেয়েও তো প্রথম প্রথম স্বামীর বাড়ি আসতে গতি নেই, বাপের বাড়ি যেতে খুব গতি, ক্লান্তি নেই, দ্রুত হাঁটে। 2-4 দিন পর যখন স্বামীর সাথে মহব্বতের সম্পর্ক গড়ে ওঠে, এখন দেখবেন বলা লাগে না, কয় না আমাদের এত কষ্ট হয় একা একা থাকতে, এই জন্য তাড়াতাড়ি যাওয়া দরকার। এখন দ্রুত হেঁটে স্বামীর বাড়ির দিকে যেতে পারে, কোনো সমস্যা নেই। কেন এখন মাসুকের দিকে, তো মাসুক আর প্রেমাস্পদ যেদিকে ওই দিকে যাওয়া সহজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেছেন প্রেমাস্পদের দিকে, মাসুকের দিকে বড় সহজ, গতি তো আস্তে আস্তে বাড়তি আছে, যত সামনে তত বাড়তি আছে। আপনি বিদেশ থেকে বাড়ি আসতেছেন, আপনার ছেলে এগিয়ে নেওয়ার জন্য আসতেছে, প্রথমে আস্তে আস্তে হাঁটে, আস্তে আরো জোরে, যখন আপনাকে দেখে দৌড়তে দৌড় দিকে আঞ্জা করি ধরে, যত কাছে আসে তত দ্রুত গতি বাড়ে, দ্রুত বাড়তে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে যাইতেছেন, যত কাছে যাবেন তত গতি বাড়বে না, বাড়তি আছে। তাই জিবরিল আমিন বলেন, আমার গতি যে পরিমাণ ছিল, এই কোন রকম সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পেরেছি, আর সামনে যাওয়ার আমার আর গতি নেই। এরপরও যদি জোরপূর্বক যেতে চাই, আগার এক সারে মোয়ে বরতর পারাম, আগার এক সারে মোয়ে বরতর পারাম, ফরোগে তাজাল্লি বসোজাত পারাম, ফরোগে তাজাল্লি বসোজাত পারাম, বগুফতা ফরাদার বাজালাম নামাজ, বমন্দমকে দিরোয়ে পালাম নামাজ। হুজুর, পুরার শক্তি আমার শেষ, যা ছিল কোনো প্রকার ব্যয় করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছি, সামনে পুরার আর গতি নেই, আমার গতি শেষ। এরপরও জোরপূর্বক উঠতে গেলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনাকে সামনে একাই যেতে হবে। হুজুর সামনে একা গেলেন, তো বলেন তো এই গতিতে যদি ওরায়ে জামহারির বরফের দেশ পাড়ি দেন এবং ওরায়ে নার আগুনের দেশ পাড়ি দেন, জ্বালাইতে হলে যে পরিমাণ সময় আগুনকে দিতে হয়, এই পরিমাণ সময় কি আগুন পেয়েছে? আগুন তো পাইনি, তো জ্বালাবে কিভাবে? চতুর্থ আরেকটি জবাব, আল্লাহ রাসূলের মেরাজের সময় যে বস্তু যেখানে যে অবস্থা ছিল, সে বস্তু সেখানে সে অবস্থায় রয়ে গেছে। যেমন ধরেন প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ভবন থেকে মিরপুর আসবে, যখন উনি রওনা করেন মিরপুর পর্যন্ত পুরা রাস্তা খালি করা হয় কিনা? যে গাড়ি যেখানে আছে এখানে থেমে যাবে, শুধু চলবে প্রেসিডেন্টের গাড়ি, বাকি সব বন্ধ, ট্রাফিক বন্ধ, চলবে না কিছু। তো দো জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন দো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সব ট্রাফিক বন্ধ থাকবে না? সব বন্ধ, যে যেখানে আছে সব বন্ধ, সময়ও তো বন্ধ, সূর্য বন্ধ, চন্দ্র বন্ধ, তারকা বন্ধ, সময় বন্ধ, সব বন্ধ। তাহলে যার ক্রিয়া যেখানে ছিল এখানে এসে থেমে গেছে, আগুনের ক্রিয়া যেখানে ছিল এখানে তো থেমে গেছে। এর ভিতরে হুজুর যদি হাজার হাজার বছর আগুনের ভিতরে থাকেন, এখন কি জ্বালানো সম্ভব? আগুনের ক্রিয়াও তো বন্ধ, সব তো বন্ধ। অতএব বরফ হওয়ারও প্রশ্ন আসে না, আগুনে জ্বলে বর্ষ হয়ে যাওয়ারও প্রশ্ন আসে না। এর আগে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। না হয় এত লম্বা সফর, কত লম্বা! আল্লাহ পাক তৌফিক দিলে সামনের মজলিসে হবে ইনশাআল্লাহ। এক রাতের ভিতরে ঘুরে ফিরে আবার বিছানায় চলে আসছেন। গতি এই দ্রুত না হলে কি সম্ভব হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।